যুবদলের নেতা সবুজ মাতবরকে অকথ্য ভাষায় গালাগালি করে নির্বাচন বানচাল করার জন্য একটা পায়তারা করতেছে। আমার সাথে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ সহ আমরা কিছু নেতাকর্মী নিয়ে যখন ভোট চাইতে যাই, ভোট চাইতে যাওয়ার পরে বধূশ্বর বাস স্ট্যান্ড বর্ণমালা 38-এর পাশে যখন আমরা ভোট চাই, ওই মুহূর্তে বর্ণমালা 38-এর মালিক জামাতের বধূশ্বরের আমির নজরুল এর নেতৃত্বে আমাদের জবসা ইউনিয়ন যুবদলের নেতা সবুজ মাতবরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমরা জিজ্ঞেস করতে গেলে তারা পূর্ব পরিকল্পিতভাবে ওখানে বসে থাকা উৎপেতে থাকা আমাদের নেতাকর্মীদের উপরে আহত করে। এই পর্যায়ে আমাদের জবসা ইউনিয়ন যুবদলের সবুজ আহত হয় এবং বধূশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার, বধূশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসিরউদ্দিন জনি এবং সবুজ আরো জাকির, আমাদের অনেক নেতাকর্মী আহ্বায়ক তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এসে ওদেরকে প্রতিহত করে এবং সেনাবাহিনীর খবর পেয়ে আরো এখান থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীদের ফোন করার পরে আমাদের শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মানিক হাওলাদার আসে এবং অন্যান্য লোকজন আসে। তারা বিভিন্ন জায়গা থেকে অপরিচিত লোক নিয়ে এসে এখানে নির্বাচন বানচাল করার জন্য একটা পায়তারা করতেছে। কারণ এখানে আমরা অন্য এলাকার লোক এখানে ভোট চাইতে আসার দরকার নেই। এখানে ভোট চাইতে আসলে জন্য প্রত্যেকের কে কোন এলাকার তাদের আইডি কার্ড থাকে এবং বিভিন্ন যে তারা পায়তারা করে, এই পায়তারা যেন বন্ধ হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। অতি দ্রুত যেন সবুজ মাতবর এবং মিজান নাসিরউদ্দিন জনি এদের যারা আহত করছে এদের জন্য অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। এখন আমরা এ ব্যাপারে থানায় যাব, মামলা করব। আমাদের এই নেতারা শরীয়তপুর হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, ভর্তি হওয়ার জন্য গিয়েছে। এখন পর্যন্ত আমাদের কয়জন আহত হয়েছে আমরা সঠিক বলতে পারি না, আমাদের নাম না জানা আরো অনেকে আছে এখানে। এ হচ্ছে কি প্রকৃত ঘটনা। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেন এই ধরনের যেই স্বাধীনতা বিরোধী চক্রের আবার এই দেশের যে চক্রান্ত করতে ভোট বানচালের এটা যেন বন্ধ হয়। এটা আমরা প্রশাসন সহকারে নির্বাচন কমিশনার, ডিসি মহোদয় এবং আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনাদের তাৎক্ষণিকভাবে অনেকে আসছে দেখছে, তাদের যেই অন্য জায়গা থেকে তারা 40 থেকে 50টা মোটরসাইকেল নিয়ে এসে তারা এখানে এসে এই এলাকা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আমাদের নেতাকর্মী আসার কারণে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাই। আমরা এই জামাত শিবির থেকে, জামাত শিবিরের পৈশাচিক আচরণ থেকে আমরা মুক্তি চাই। এই বাংলাদেশের মানুষ মুক্তি চায় জামাতের পৈশাচিক আচরণ থেকে। কারণ এখানে ভোট চাওয়ার অধিকার প্রত্যেকটা জনগণের আছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সম্মুখীন শক্তি, আমরা ভোট চাইতে পারবো না কেন? ধন্যবাদ।